না হলে আমাদেরই রাস্তায় গিয়ে বসতে হবে এবার। আমাকে খানিকটা টাকা দিতে পারবে? কত লাগবে? ওই ধরো 1000 খানেক মতন তো লাগবে একটা কেসের কাজের জন্য। আমি পেয়ে যাব ক্লায়েন্টের কাছ থেকে। ওই 1000 খানেক দিলেই হবে নাকি? তুমি আরো 100 দাও, আমার কাছে কিছু নেই। পেয়ে যাবে তো টাকাটা? দেখি কি হয়। কি গো, তোমার কদিন ধরে আবার কাশিটা বেড়েছে মনে হচ্ছে? না না, ও কিছু নয়, ওই ঠান্ডাটা পড়েছে তো তাই। আজকে ওষুধ খেয়েছো? খেয়েছি। ওই সকালে খেয়েছি তো, তারপর শেষ হয়ে গেছে। ফুলকিটাও হয়েছে তেমনি। কতবার বলেছি যে ওষুধ শেষ হলে আমাকে জানাবি, কিছুতেই কিছু বলবে না। ফুলকি, আয় ফুলকি। কাকে ডাকছো তুমি? ও ঘরে থাকলে তো আসবে। তুমি আমাকে আরো খানিকটা টাকা দাও তো। দেখো, ওষুধ তো অনেকদিন খেলাম, সারা সময় হলে আপনা থেকেই সেরে যাবে। ওষুধ আর আনতে হবে না। আনতে হবে, আমি বলছি আনতে হবে। হবে, এই মেয়েটা হয়েছে তেমনি। সারাদিন যে কি নিয়ে এত ব্যস্ত থাকে আমি বুঝতে পারি না। আর প্রতিমা, তুমি তো নিজের দিকে নজরটা রাখবে নাকি? তুমি তো জানো যে এই বাড়িতে তোমার দিকে তাকাবার মতন কেউ নেই। তুমি যদি খেয়াল না রাখো তাহলে আমি আমার কাজটা করব কি করে, মন দেব কি করে কাজে? ঘামটা কিছুতেই কমছে না। ঝিলিক এসে দেখলে এক্ষুনি আবার চেঁচাবে। কি হয়েছে মনি? কি মনি, তুমি তো এখনো ঘামছো। না, আমি ঠিক আছে। ঠিক আছে বলে হলো।
হা করো, জিভের তলায় রাখো। ঝিলিক, অখিল এলে আমাকে একটু ডাক দিত। মনি, আবার আবার তুমি এসব নিয়ে চিন্তা করছো? বেশি কথা বলিস না, আমি যেটা বললাম সেটা। সরি। ঝিলিক, রাগ করলি? না তো। আয় আমার কাছে, আয় আয়। আমি বকলাম বলে রাগ করলি? হ্যাঁ, রাগ করবো কেন? আমার ভুল হয়ে গেছে মা। আমার আমার রাগ হয়ে গেছে বলে আমি বকে ফেলেছি। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি রাগ করবো কেন মাম্মা? তুমি তোমাকে আদরও কিছু কম দাও না। কেন বোঝো না মনি? তুমি এভাবে কষ্ট পেলে আমার কতটা কষ্ট হয়। তুমি তো মাঝে মাঝে ভুলেই যাও তোমার এত শরীর খারাপ। আমি কি করব বলতো? কি করব আমি বল? তুই আমাকে ওই ঘর থেকে নিয়ে চলে এলি, তাতে কি আমার মাথা ঠান্ডা হয়ে যেতে পারে? এরকম একটা ঘটনা। তার মানে তুমি মামা এলে আবার চিৎকার চেঁচামেচি করবে, আবার আবার রাগ করবে তুমি, তাই তো? না, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে তার একটা পাকাপাকি ব্যবস্থা করব। ঠিক তো? তাহলে আমি মামা এলেই তোমাকে জানাবো, কেমন? আজই আমি অখিলের সঙ্গে শেষ কথা বলবো। তুমি নিজের সাথে সাথে আমাদের কোথায় নামিয়েছো ভাবতে পারছো একবারও? আমি কি বুঝেছিলাম যে হুট করে বাড়িতে চলে আসবে? আমি ভেবেছিলাম। তুমি ভেবেই যাও। তুমি সারাটা জীবন ধরে খালি ভাবলে এক আর হলো আর এক। কত স্বপ্ন দেখিয়েছিলে আমাকে। রানী, দেখো একদিন সব টাকা আমাদের হাতে আসবে, সব টাকা এসেছে। তার উপরে এই এত অপমান সহ্য করতে হচ্ছে। না না, এতে অপমানের কি আছে? আরে যা ঘটেছে সে তো বাড়ির মধ্যে হয়েছে, কেউ বুঝতে পেরেছে না জানতে পেরেছে? দিদি জানলো তো? সেটা জেনেছে। দিদি কিছু বলেছে? কি আবার বলবে? রাগ করছিল, ওদের কাল সকালে আসতে বলেছে। কাল সকালে আসতে বলেছে? তাহলে তো প্রবলেম সলভ। আমি আজকে বিকেলে গিয়ে না পেমেন্টটা করে দেবো, তাহলে ওরা কালকে বাড়িতে আসবে না। তারপর দিদিকে ভুজুং বাজুং দিয়ে বুঝিয়ে দেবো যে আমি পেমেন্টটা করতে গেছিলাম, ওরা ভুল করে বাড়িতে চলে এসেছে। তাই করো মামা। নইলে আবার ওই লোকগুলো কালকে এলে মনি দেখলে আবার রাগারাগি করবে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলি? না মানে আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম তো, তোমাদের কথাটা কানে এলো। এই জামাটা তোমাকে মনি দিয়েছিল, তাই তো আমি পরেছিলাম। এই গয়নাটা তো মনিরই দেওয়া, তাই তো আমি পরেছিলাম। কিন্তু এই হিরের ওপর আমার কোনো লোভ নেই। আমার কাছে এগুলো শুধুই মাত্র পাথর। তোমায় ছাড়া ঘুম আসে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।